আমি দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেন। যদি আমাকে আল্লাহ পাক সুযোগ দেন, আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের কাছে আলোচনা করব। দুটো বিষয়। তবে একটা কথা আমি বলছি, আপনাদের বলে রাখছি যে যে কোনো ভালো কাজ, আমল মানে কাজ, বাংলায় আমরা কাজ বলি, আরবিতে বলা হয় আমল। আমাল বাংলায় বলা হয় কাজ। আমরা যে নানা রকম ভালো কাজ করি বা যে কোনো কাজকে আমল বলা হয়। তো একটা ভালো কাজ, একটাই ভালো কাজ, সেই ভালো কাজটা আমরা 5 জন মিলে করছি। ভালো করে বোঝেন, এগুলো বোঝার। আমি কিন্তু ভাই গল্প আপনাদের শোনাতে পারবো না, আর গলাও নেই, রাজনীতির কথাও শোনাতে পারবো না। কিছু কথা যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন, যদি কিছু মাত্র যদি আপনাদের উপকারে আসে, আমারও আল্লাহ পাক আখিরাতে ফায়দা লাগে। কত হচ্ছে সেই নিয়তে, সেই উদ্দেশ্য নিয়ে খুব আপনার গুরুত্বপূর্ণ দুটো জিনিস সংক্ষেপে আলোচনা আমি করব। তার আগে একটা কথা, এই 90 বছরের কথাটা শুনলাম, আমি এর আগেও এসেছি একাধিকবার। তো একটা আমল, যে কোনো একটা ভালো কাজ আমরা 5 জন করছি, 5 জন মিলে আমরা ভালো কাজটা করছি। বোঝার ব্যাপার আছে। এই যে 5 জন মিলে আমরা করছি, আপনিও বলছেন আল্লাহর জন্য করছি, উনিও বলছেন আল্লাহর জন্য করছি, উনিও বলছেন আল্লাহর জন্য করছি, উনিও বলছেন আল্লাহর ওয়াস্তে করছি। কথা বুঝতে পারছেন না? সবাই কিন্তু আমরা অন্য কোনো বলছি না, খালি এই কথাই বলছি। কিন্তু কতটা সেটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কতটা দুনিয়ার কোন উদ্দেশ্য, সে বিচার, সে ফায়সালা, তার মানে চুলচেরা বিচার একমাত্র বিজাতিস সুদূর, আল্লামুল গায়ুব, এই অন্তর্যামী, এই অন্তরের যিনি মালিক একমাত্র তিনি করতে পারেন, অর্থাৎ আল্লাহ। এবার আসুন, একটা ভালো কাজ আমরা 5 জন মিলে করছি, 5 জনে কিন্তু আল্লাহর কাছে সমানভাবে এর জাযা, এর বদলা পাবো তা কিন্তু পাবো না। একই কাজ করছি 5 জনে, কিন্তু 5 রকম, 5 জনের আল্লাহর কাছে প্রতিদান যেটাকে বলা হয়, বদলা যেটা বলা হয়, বা সাধারণ ভাষায় আপনারা সব বলবেন বা কি বলেন এটা বলতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ 5 জনের 5 রকম হবে। এইটা কোন নিরিখে বিচার করবেন আল্লাহ? এইটা কলব, এই যে বাঁদিকে এই যে কলব, যেটা পীর সাহেবদের কাছে শুনেছে অন্তর, হৃদয়, অনুভূতির যে জায়গা, এখানে কতটা আল্লাহ আছে আর কতটা দুনিয়া আছে, কতটা নিজের উদ্দেশ্য আছে, এটা কেউ, আমি এসেছি, আমার ভেতরটা যে কি উদ্দেশ্য হচ্ছে, আপনি আমাকে কি দেখছেন, একমাত্র সেই চুলচিরা বিচার, একমাত্র সেই ফায়সালা আল্লাহই করতে পারে। আমার বলা উদ্দেশ্য এই জন্য, যে কোনো কাজ আমরা যদি করি, কতটা সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর কাছে বদলা পাওয়া যাবে আমাদের ভেতরের অবস্থা অনুযায়ী, অন্তরের অনুভূতি, কলবের ইহসাস, অনুভূতি। কলব বলতে এই অন্তরের বাঁদিকে যে হার্টের ভেতরে যে অনুভূতির যে জায়গা, এইখানে আপনার আমার যা কিছু জিনিস মনে জাগ্রত হয়, খারাপ ভালো যা কিছু জাগ্রত হবে, এইখানে জাগ্রত আগে হবে, আগে জাগ্রত হওয়ার পর এখানে আসবে, তারপরে হাত পায়ের মাধ্যমে সেটা সম্পূর্ণ হবে। কথা বুঝতে পেরেছেন? তো এখানে জাগ্রত হবার আগেই আল্লাহর আরশে সেটা জাগ্রত হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, এটা অন্য একটু বলে ফেললাম একটু কথা, আর আপনারা তো মুরব্বী মানুষই সব বসে আছেন, যুবক ছেলেরা তো কেউ নেই, তো যার জন্য আমি এটা বললাম। তা কথা হচ্ছে, এটা আজ 90 বছর চলছে, মানে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন
কত বুঝতে পারছেন না? তার ইখলাস, তার খুলুসিয়াতের কারণে এটা দরবারে ইলাহিতে মকবুল হয়েছে বলে আজকে এই জলসাটা এখনো পর্যন্ত চলছে, অব্যাহত রয়েছে 90 বছর। এবার এর রেজাল্ট কি হয়েছে, এর ফল কি হয়েছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কায়েম আছে। এবার ফল হয়নি তা বলবো না, ফল তো কিছু হয়েছে, এবার কম বেশি হতে পারে, কিন্তু এখন তো জলসা, প্রচুর জলসা। যাই হোক, সেসব বিষয়ে আমি পরে আলোচনা করছি। আসুন তার আগে আমার অভ্যাস অনুযায়ী সর্বপ্রথম আমার আকার দরবার শরীফে একটু আমি সালামের নাজরানা পেশ করব, আর সংক্ষেপে দুটো জিনিস আমি আলোচনা করব, অন্য কিছু না। একটা হচ্ছে কি, যে ঈমানের রূহ, রূহ মানে আত্মা, তাই তো? রূহ মানে কি? আত্মা আমরা বলি তো বাংলায় রূহ, আরবিতে রূহ বল আত্মা। আমি বাহাদিন হাত পা লাড়ছি, আমার ভেতরে আত্মা আছে বলে তো। আত্মা না থাকলে কি হবে? একটা নিশ্চল, একটা জড় পদার্থ হয়ে যাবে, তাই কি না? তো ঈমানের আত্মা কাকে বলে, ঈমানের আত্মাটা কি, আর আমলের আত্মাটা কি, বাস এই দুটো বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা। এটা যুবক ছেলেদের খুব একটা ভালো কিন্তু লাগা দরকার, কারণ তাদেরও আলোচনা আছে। এই দুটো, এইটাই আমার মূল আজকের আলোচনার বিষয় আপনাদের কাছে। আমলের আত্মা কি? এই যে ভালো কাজ, নামাজ, রোজা, দান, খয়রাত, হজ, যাকাত, মানুষ সেবা, এই যে করছে আমল, এর আত্মাটা কি? আর ঈমান, এর আত্মাটা কি? এটা তো জানা জরুরি, এটা একান্ত জানা জরুরি। এই জ্ঞান, এই নলেজ যদি না থাকে তাহলে কি হবে? আমাদের মিসগাইড হয়ে যাব, আমাদের চলার পথে আমরা বিভ্রান্ত হয়ে যাব। সারা জীবন কাজ করে গেলেন, কবরে গিয়ে দেখলেন সব ফাঁকা, তাই না? যাই হোক, যদি আল্লাহ পাক তৌফিক দেন আমি সংক্ষেপে আলোচনা করব। তার আগে আসুন সর্বপ্রথম আমার আকার দরবার শরীফে রাহমাতুল আলামিনের দরবারে একটু সালামের নজরানা পেশ করব। কারণ হাদিস পাকের মধ্যে অনেক হাদিস আছে, এর আগে আপনাদের এখানে আমি এসেছি, আর ওই সব হাদিস আর আমি বলছি না। অনেক আবু দাউদ শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে, তাবারানী শরীফের হাদিস আছে, অনেক হাদিস আছে সালামের উপরে, দরুদের উপরে অনেক হাদিস আছে। আপনাদের এখানে আমি শুনলাম না কি এর আগে দুবার এসছে, একবার না দুবার না তিনবার এসছে, আমি জানি না, আমার অত মনে পড়ে, একটু মনে পড়েছে এখানে ঢুকে। তা আমি সেসব হাদিস নিশ্চয়ই সেবার বলেছি, আজকে আর ওই সব হাদিস আর বলবো না, খালি একটি হাদিস, একটি হাদিস। সেটা কি? এই সম্পর্কে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাকুম তুরাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সিমাইকুম ফাহসানুস সালাতা আলাইয়া। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলে একটা হাদিসের গ্রন্থ আছে, 13 খণ্ড এই হাদিসটি আছে। এই হাদিসটি, এই যে আমরা আজকে যে দরুদ, আমি হাদিসগুলো বললাম না, কিন্তু আজকে যে আমরা দরুদ শরীফ পড়বো, আজকে আমরা সালাম পাঠ করব, এই আমাদের দরুদ, আমাদের সালাম, আমাদের নাম উল্লেখ করে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার কাছে এই দরুদ পাঠিয়েছে, সালাম পাঠিয়েছে, এবং আপনার চেহারার বৈশিষ্ট্য এবং আপনি কতটা অন্তর নিয়ে সালাম পড়ছেন, দরুদ পড়ছেন, তার অবস্থাটাও আল্লাহর তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তুলে ধরা হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাহসানুস সালাতা আলাইয়া। কথা বুঝতে পারছেন না? তোমরা যখন দরুদ পড়বে সুন্দরভাবে, সুন্দরভাবে মানে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পড়বে, অন্তরের অন্তরস্থল থেকে সালাম পাঠ করবে, কারণ তোমার নাম, তোমার চেহারার বৈশিষ্ট্য, তোমার সব কিছু আল্লাহর কাছে তুলে ধরা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, বিশ্ববিখ্যাত ইমাম
হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক তার কিতাব আজ-জুহুদের মধ্যে লিখছেন, ইন্নাল আবদা ইযা উরিজা ইন্নাল আবদা ইযা উরিজা শব্দ মানে আরবিটা আমি বাংলাটা বলছি, আমার মনে পড়ছে না কো এই মুহূর্তে, যে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন যে যারা নাকি দরুদ পড়বে এবং ওরেদা আলাইহি বিইসমিহি, তার নাম উল্লেখ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই ফেরেশতারা এই দরুদ পৌঁছাবে, সালাম পৌঁছাবে। আর মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আল্লাহ রাসূল বলেন যে আমার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, সামিয়াতু, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে কানে শুনে থাকি। ইলমি বাদা ওফাতিকা ইলমি ফি হায়াতি, এটা আরেকটা হাদিস যে আল্লাহ রাসূল বলছেন যে আমার জ্ঞান, আমার অনুভূতি এখন কেমন আছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার জ্ঞান, আমার অনুভূতি ছিল, আল্লাহ পাক ওই জ্ঞান, ওই অনুভূতিকে আজও আমার জন্য বাকি রেখেছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে যখন সালাম, জোরে কথা বলা যাবে না, সেসব অনেক কথা আছে, ওদিকে গিয়ে দরকার নেই। তা আমি বলতে চাইছি, আসুন, তবে আমি বলছি না যে সালাম পড়া এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফসাদ করবার দরকার নেই, আমরা করি না। আমরা পড়ি, আমরা মুস্তাহসান জানি, এটা ভালো জিনিস জানি, এটা ওয়াজিব জানি না, ফরজ জানি না, কিছু না। আল্লাহর মহব্বতের জিনিস নামাজ, নবীর মহব্বতের জিনিস দরুদ, এইটা যদি হয়, এটা নহজুর কেবলা খুব বলতেন। তো আমার কথা হচ্ছে, তাহলে আমি সেটা পড়বো না কেন? দরুদ বেশি করে করে, সালাম বেশি করে করে, কত বুঝতে পারছেন না? এবার সালাম আপনি কিভাবে পড়বেন, দাঁড়িয়ে পড়বেন, বসে পড়বেন, শুয়ে পড়বেন, সেটা আপনার ইখতিয়ার, কিন্তু দাঁড়ানোটা হচ্ছে উত্তম। তার মানে এই নয় যে নবী এসে গেছে, না না, ওটা বেদাতীদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এখানে। নবী এসে গেছে বলে দাঁড়াচ্ছে, নবীর জন্য আলাদা একটা চেয়ার রেখে দেওয়া হয়েছে, এইসব জিনিস নয়। ওটা ওটা ওদের আকীদা, খালি বাহ্যিকটা দেখে বিচার করলে তো হবে না। আমাদের যেটা, সেটা হচ্ছে আলাদা। আমরা নবীর সম্মানে, তার নামের সম্মানে, তার আলোচনার সম্মানে আমরা দাঁড়াই, দাঁড়িয়েই আমরা সালাম পড়ি। আসুন আমরা সকলে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পেশ করি, তারপরে সংক্ষেপে ওই দুটো পয়েন্টসের উপরে কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে ওঠেন। ইয়া নবী, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي दो जहां के राज वाले वो अर्श के मेराज वाले वो रहमतों के ताज वाले वासियों के लाज वाले या नबी सलाम आफ़ताबी रिसालत पे लाखों सलाम। ओ
महतबे नबूवत पे लाखों सलाम, उस राज विलायत पे लाखों सलाम, ओ मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। या नबी सलामुन अलैका, या रसूल ओ शम्मे बज़्म हिदायत पे लाखों सलाम, ओ मनबे लुत्फ़ राहत पे लाखों सलाम, ओ मज़दरे खैर बरकत पे लाखों सलाम, ओ मुजतबा जानी रहमत पे लाखों सलाम। या नबी सलामुन अलैका, या रसूल नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी किताबिहिल क़दीम, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा একজন নবীর পাগল, একজন নবীর দেওয়ানা, একজন কবি শায়ের, আরবিতে বলা হয় শায়ের আর বাংলায় বলা হয় কবি। কবিরা নিজের মনের ভাবকে, নিজের মনের চিন্তা ভাবনাকে তারা ছন্দের মাধ্যমে, তারা কবিতার মাধ্যমে ব্যক্ত করে থাকে, প্রকাশ করে থাকে। একজন নবীর পাগল, আমি আগে অর্থটা আপনাদের বলে দিচ্ছি, তারপরে আমি, সে বলছে এই সকালের হাওয়া, সকালের হাওয়া, ফজরের পর যে হাওয়া দেয় ওকে আরবিতে বলা হয় রিহুস সাবাহ। আরবিতে কি বলা হয়? রিহুস সাবাহ, সকালের হাওয়া। এই সকালের হাওয়া, তুমি যদি কোনো সময়ের জন্য মদিনায় একবার পৌঁছে যাও, তাহলে আমার সালামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবে যে রওজায়ে তিনি আরাম করছেন। ইন্নিল ইয়া রিহুস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, ইন্নিলকি ইয়া রিহুস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, বল্লিগ সালামি রওজাতান ফিহা নবিউল মুহতারাম, বালাগাল উলা। আর একটা একটু ভালো লাগে বলে একটু বলছি, যদি এখানে আলোচনার বিষয় আমি আগেই বলে দিচ্ছি, দুটো বিষয়ের উপরে আলোচনা করবো সংক্ষেপে। সেটা কি? ইমানের আত্মা কি আর আমলের আত্মা কি। এই আলোচনা আপনাদের এখানে আমি এর আগে দুবার তিনবার এসেছি, এই আলোচনাটা করিনি। এই আলোচনা এটা আপনারা মুরব্বী আছেন, এটা আমাদের জানা, এবং যুবকদের দরকার আছে, খালি মুরব্বী না, যুবকদের জানা দরকার আছে। তো তার আগে একটা আরো যে একটা আরবি
কবিতা আপনাদের কাছে আমি পেশ করছি। আরবি কবিতা নয়, এটা হচ্ছে আম্মাজান আয়েশার কথা, মানে সেটাও হাদিস পর্যায়ে। ফাতেমাতুজ জোহরার কথা মানে সেটা হাদিস পর্যায়ে। যাই হোক, তাবারানী শরীফের মধ্যে রয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবা একরামদের মধ্যে একটা ইখতিলাফ, মতবিরোধ দেখা দিয়েছিল। সাহাবা একরামদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল যে আল্লাহ নবীকে কোথায় কবর দেওয়া হবে, সমাধিস্থ করা হবে, সমাহিত করা হবে, কবরস্থ করা হবে, আরাম দেওয়া হবে। এই নিয়ে সাহাবাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল। তার মধ্যে কেউ বলছেন জান্নাতুল বাকি, যারা হাজী সাহেব আপনারা গেছেন জান্নাতুল বাকি দেখেছেন, রিয়াজুল জান্নাহ, আপনার রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকি নয়, রিয়াজুল জান্নাতে দেওয়া হোক। কেউ বলছে মসজিদের ভেতরে, মসজিদে নববীর ভেতরে দেওয়া হোক। কেউ বলছে, নানা রকম সাহাবারা নানা রকম কথা বলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আমার নবীর সাহাবারা, আমি রাসূল পাকের কাছে শুনেছি, যা আজও আমি ভুলে যাইনি, আমার মনে আছে, তোমরা এ বিষয়ে মতবিরোধ করো না। শোনো, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যে স্থানে নবীদের রূহ কবজ করা হয়, ওই স্থানটা অনেক মুতাবাররাক, অনেক পবিত্র, অনেক ভালো স্থান পৃথিবীর অন্য স্থানের থেকে। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হযরত আলীও সেটা সমর্থন করলেন যে আবু বকর ঠিক বলেছে। হ্যাঁ, আমি রাসূল পাকের কাছে এই কথা শুনেছি। এইবার কি হলো সিদ্ধান্ত, আর রিয়াজুল জান্নাহ মসজিদের ভেতরে জান্নাতুল বাকিতে আর না, কোথায় হবে? আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে, যেটা আমার রাসূলের মাজার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন রওজা শরীফ সবুজ গম্বুজের, এটা কয়েকশো বছর পর হয়েছে, কয়েকশো বছর। আমার লেখা আছে, হয়তো আমি এখন বলতে পারছি না কত হিজরিতে হয়েছে। ওইটা অ্যাকচুয়ালি কি জানেন তো, যেটা আমার রাসূল আরাম করছেন, শুয়ে আছেন, ওইটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। ঘরটা কিন্তু পাকা ছিল, হাত থেকে যেত, দুদিকে দুটো দরওয়াজা ছিল, জানলা ছিল, ছোট পাড়া ঘর, পাকা ঘর। আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে যখন আসতেন ওই ঘরে থাকতেন, এবং ওখান থেকে মসজিদে নববী আপনারা তো দেখেছেন, মসজিদে নববী একটুখানি বেরিয়ে নামাজ পড়তে চলে যেতেন। তা আল্লাহ নবী যখন শরীর অসুস্থ হলো, আল্লাহ পাকের তরফ থেকে যখন বুঝতে পারলেন যে হয়তো তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, সব বাড়ির কাছে মতামত নিয়ে এসে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করলেন। আর ওইখানেই তার মৃত্যু হয়েছিল, তার ওফাত হয়েছিল, তিনি ইন্তেকাল করেছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। ওটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকার থাকার ঘর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিক ওই ঘরে থাকতেন। কত বুঝতে পারছেন না? এইবার পরে এটা বিল্ডিং হয়ে গম্বুজ টম্বুজ হয়ে এইসব নানা রকম হয়েছে, কত উসমানিয়া আমলেতে এইসব আমলে তো হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, এর ইতিহাস, এর ইতিহাস রয়েছে, মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস, সব পড়লে আপনি অবাক হয়ে যাবেন। তো যাই হোক, তো থাকার ঘর, তো আল্লাহ রসুলকে ওইখানে যখন সমাধিস্থ করা হলো, কবরস্থ করা হলো, আরাম দেয়া হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা তার স্বামীর কবরের পাশে বসে বসে অনেক অনেক রাত জেগেছিলেন, অনেক দিন কাটিয়েছিলেন। আর কি করেছিলেন? কেঁদে 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 স্মৃতিচারণা করে, অতীতের স্মৃতিচারণা করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সংসারে থাকা অবস্থায় কিভাবে জীবন যাপন করেছেন, কত কষ্ট করেছেন, সেই স্মৃতিচারণার মাধ্যমে আম্মাজান খালি বসে বসে কাঁদতেন। কে? হযরত আম্মাজান রাসূল পাকের ওই কবরের ধারে, রওজা পাকের ধারে। একদিন
হযরত আনাস, আমি হাদিস বলছি, গল্প বলিনি, তাবরানী শরীফ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাসটাকে রাসূল পাকের সাহাবী খাদেম, 10 বছর কন্টিনিউ রাসূল পাকের খিদমতে ছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশ দিয়ে, দরওয়াজা দিয়ে, যেখানে আল্লাহ রসুলের মাজার, তখন তো ছোট ঘর, ওই ঘরের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তার ধার দিয়ে যাচ্ছেন কে? হযরত আনাস। হযরত আনাস যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে, যে আম্মাজান কেন কাঁদছেন? আম্মাজানের কাঁদার আওয়াজটা বাইরে চলে আসছে, কি বলছেন আম্মাজান? দিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন কে? হযরত আনাস। আর হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজান কাঁদছেন আর বলছেন, ইয়া ইয়া মান ইয়া মান লাম ইয়াশবা মিন খুবুজিশ শাঈর, ইয়া মান ইয়া মান أخطار الحسير على السرير، يا من لم ينم الليل كله من خوف الصعيد। আম্মাজান কাঁদছেন আর বলছেন, আম্মাজানকে তুমি সাধারণ মেয়ে মনে করবে না। আম্মাজান একজন শায়ের, একজন ফকি, একজন মুহাদ্দিস। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরামরা পর্দার আড়াল থেকে ফয়সালা নিতে আসতেন, শরীয়তের ফয়সালা, হাদিসের ব্যাপারে জানতে আসতেন সাহাবায়ে কেরামরা। আম্মাজান আমাদের বাড়ির মেয়েদের মতো নন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন শরীয়তের বিজ্ঞ, মহাবিজ্ঞ পণ্ডিত, হাদিস বিশারদ আর বড় কবি। তো তিনি বলছেন, হায় আফসোস, এই আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যখন আমার সংসারেতে ছিলেন, আপনি কি করেছেন? আপনি সারা জীবন ধরে আপনাকে দেখেছি পেট ভরে জবের আটার রুটিও আপনি খাননি। জব আর গম, জব যাকে আমরা জব বলি, জব এখন পাওয়া যায় না, জয়ের দাম কম, গমের দাম বেশি। সারাটা জীবন আপনি জয়ের আটার রুটিও আপনি খাননি। আর হায় আফসোস, আপনি আরাম কেদারার বদলে আপনি চাটাইকে আপনার বিছানা করে নিয়েছিলেন। হাদিস পাকে আছে, আল্লাহ রাসূলের গোটা পিঠেতে চাটাইয়ের দাগ হয়ে যেত। হায় আফসোস, দুনিয়ার মানুষ যখন সারা রাত ঘুমিয়ে অচেতন, তখন সারা রাত জেগে জেগে আপনি জাহান্নামের কথা চিন্তা করে আমার উম্মতের কি হবে, কেঁদে 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 সারাটা রাত আপনি কাটিয়ে দিয়েছেন। না দিনের বেলা জান ভরে খেয়েছেন না এক মুঠি, না রাতের বেলা আপনি একটু আরাম করেছেন। হায় আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, দিন দুনিয়ার বাদশাহ, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে গেছেন। কে বলছে এটা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্মৃতিচারণা করছেন, অতীতের কথাগুলোকে তিনি, সংসারের কথাগুলোকে, জীবনে ফেলে আসা জীবনের কথাগুলোকে মনে করছেন, আর আরবি কবিতা ছন্দের মাধ্যমে এগুলোকে বলছেন, মনের ভাবাবেগটা তিনি প্রকাশ করছেন আর কাঁদছেন হাউ হাউ করে। তাবরানী শরীফের হাদিসে আছে, এটা গল্প নয়। ঠিক অনুরূপ হযরত আমার রাসূল পাকের কলিজার টুকরা কে? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাতুজ জোহরা আমার রাসূল পাকের কলিজার টুকরা ছিল। এই কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, ফাতেমাতুজ জোহরা বলতে গেলে আম্মাজান আয়েশা, এটা হলো ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু একদিন আব্বার কবরের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের কাছে এসে বসে কাঁদছেন। কাঁদা মানে আমাদের মতো কাঁদে না, হই হই করে কান্না না,
চোখ দিয়ে পানি পড়ছে, হাও হাও করে কাঁদছেন, চোখের পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যাচ্ছে, কাঁদছেন। আর একমুষ্ট কবরের রওজার মাটি হাতে করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, উম্মত মানে দল, উম্মত মানে দল, উম্মত মানে গ্রুপ, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারী, তাদের করে বলা হয় উম্মতে মুহাম্মদী। তো সারা সকলকে সম্বোধন করে, সকলকে লক্ষ্য করে উনি বলছেন, মাজা মাজা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, মাজা মাজা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানে গাওয়ালিয়া, সুব্বত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ফাতেমাতুজ জোহরা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত যত আসবে, এ দুনিয়ার মানুষ, আমার আব্বাজানের যারা অনুগামী অনুসারী, মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা উম্মত, শোনো, যে নাকি আমার আব্বাজানের কবরের মাটি একবার সঙ্গে নিয়েছে, দীর্ঘকাল আর কোনো খুশবু আর তাকে ভালো লাগবে না। ও দুনিয়ার মানুষ, ও আমার মুহাম্মদ, আমার আব্বাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো, আজ আমি আমার আব্বা চলে যাবার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিদায় নেওয়ার পরে, আমি ফাতেমার ভেতরের যে অবস্থা হয়েছিল, আমার যে ব্যথা, আমার যে জ্বালা, আমার যে যন্ত্রণা, আমার যে কষ্ট, এই কষ্ট ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমার এই কষ্ট যদি দিনের উজ্জ্বলের উপরে হতো, দিনের উজ্জ্বলটা রাতের অন্ধকারে পরিণত হয়ে যেত। আমি ফাতেমা এত কষ্ট বুকে ধরে আমি বেঁচে আছি। কথা বুঝতে পারছেন না? একটু ভালো লাগে বলে একটু আপনাদের শোনালাম, কিন্তু আমার আলোচ্য বিষয় তো ওটা নয়। আমি বললাম দুটো বিষয়। তা আজকে আপনারা যে মাহফিলে এসেছেন, 90 বছর, মানে অনেক, আল্লাহ যেন এই মাহফিলকে আরো কবুল যখন করে নিয়েছেন, ও চলবেই, ও চলতেই থাকবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যখন কবুল করে নিয়েছেন, এটা কবুলিয়াতের একটা আলাম, কিছু জিনিস কবুল হওয়ার আলাম। এই ওয়াজের মাহফিল নিয়ে আমি বলি, আজকে আর বলবো না, কিন্তু এর আগে তো অনেকবার বলেছি, আপনাদেরকেও বলেছি। অ্যাকচুয়ালি 90টা বছর ধরে এটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই অনুপাতে আমাদের যে ফল আমরা যা পাওয়া দরকার, সেইভাবে আমরা পাচ্ছি না। এবং এখনকার যুবক ছেলেরা আসছে না, এখন মোবাইল দেখে ওয়াজ, আরে বাপরে কি বক্তৃতা শুনবে, মোবাইলে তো সব এসে যাচ্ছে, ইন্টারনেটে। শুনে রাখুন, একটা ফতোয়া আমি বলে যাচ্ছি, আমি একটা কথা বলে যাচ্ছি, কোনো মুফতি সাহেব আমার কথাটাকে কাটতে পারবে না। শুনে রাখুন, যারা মোবাইল দেখে, যারা ইন্টারনেট দেখে ইসলাম ও দ্বীন শিখতে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা বিপদগামী হয়ে যাবে। অত সহজ নয়। কত পাচ্ছেন না? যার জন্য দেখছো ঠিক আছে, কিন্তু ওই দেখে তুমি শিখতে যেও না যে এইটা, তুমি কি বুঝবে, তুমি কি জ্ঞান আছে তোমার, কোন হাদিসটা কি, কোন কোরআনের আয়াতটা কি ব্যাখ্যা হবে, কোন হাদিসটা সঠিক, কোনটা কি না, তোমার কি জ্ঞান আছে? দ্বীন ইসলাম সম্পর্কে তোমার কি নলেজ আছে? তোমার যদি মাস্টার, একটা গাইড যদি না থাকে, তুমি যদি মোবাইল দেখে যদি ইসলাম দ্বীন শিখতে যাও, এই অমুক মৌলানা সাহেব বলেছে, অমুক মৌলানা সাহেব বলেছে, কি বলবে? এগুলো হচ্ছে মূর্খামো। ও কথা বলতে গেলে তাহলে আমার ওয়াজি আর হবে না। কথা বুঝতে পারছেন না? আমি এর ব্যাখ্যা দিতাম, আপনাদেরকে সুন্দর করে বুঝাতাম যে যুবক ছেলেরা কতটা ভুল করছে বা করে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কাদের? যারা আহলুস সুন্নাতুল জামাতের ওলামা, যারা যোগ্য আলেম, এইরূপ মানুষের ওয়াজ অবশ্যই আপনি শুনবেন,
অবশ্যই যে আলেমকে আপনি চেনেন না, যে আলেমের পরিচয় আপনি জানেন না, সে কোরআন বলছে, বুখারী শরীফের হাদিসে আছে, আমি বলবো বুখারী শরীফের হাদিসে এই কথা আছে, আল্লাহ পাক মানুষকে তার আকৃতিতে সৃষ্টি করেছে। লাও বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহ আদম আলা সূরাতিহি, বুখারী শরীফের হাদিসে কি করবে বলো? বললে হবে না, এই দ্বীন ইসলামটাকে এত ইজি সহজ করে দিলে হবে না। কত আছে না, ব্যাপারটা হচ্ছে সেই জন্য দরকার গাইড, প্রপার গাইড। এবং তার সঙ্গে দেখো যে আলেমকে চেনো, যে আলেমের আকীদা কি জানো, যে আলেমে আহলে সুন্নাতুল জামাতে তার বক্তব্য শোনো। এই আলেম একরকম বলবে, আলেম তুই কি করবে? ও বলবে বুখারীতে আছে, এ বলছে বুখারীতে আছে, এ বলছে মুসলিমে আছে, ও বলে মুসলিমে, ও বলবে কোরআনে আছে, ও বলে কি করবে তুমি? কোনটা নেবে বলো? পথভ্রষ্ট হয়ে যেত, বিভ্রান্ত হয়ে যেতে হবে। যাই হোক, এই ওয়াজের মজলিসগুলো এটা তো এক একটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র তো না, এটা সওয়াবের জন্য খালি ওয়াজ মাহফিল নয়, আল্লাহর রহমত নাজিল হবে বলে ওয়াজ মাহফিল নয়। তাহলে দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা খুলে এই যে এই মাহফিল কায়েম করে গেছে 90 বছর আগে, তার মানে দাদা হুজুর কেবলাকে দেখেছেন বা হয়তো তার হাতে মুরিদিও হতে পারেন, আমি জানি না অবশ্য। 90 বছর আগে মানে আমার দাদা হুজুর কেবলা তখন হায়াতে। কত এইবার কথা হচ্ছে যে ইনি যে আপনার এই মাহফিল যে করে গেলেন, এটা এখানে উদ্দেশ্যটা কি ছিল? তার শিক্ষা, সব নয়। দাদা হুজুর কেবল ওসিয়তনামাটা খুলে দেখবেন আমার কথাটা কতদূর সঠিক। ওসিয়তনামা দাদা হুজুর কেবলা দুনিয়া থেকে চলে যাবার আগে 57টা ওসিয়ত করে গেছিলেন, তার মধ্যে ফুরফুরা ইসালে সব সম্পর্কে একটা ওসিয়ত করেছেন। সেটা কি বলেছেন? সেটা প্রথম বলেছেন যে আল্লাহর কোরআন অনুযায়ী পরিবার পরিজন সকলকে, মুমিন মুসলমানকে আগুন থেকে বাঁচানো, তাদের করে সঠিক পথ দেখানো, এটা আল্লাহর হুকুম। সেই আয়াতে অবলম্বনেতে আমি আমার বাড়িতে 3 দিন ওয়াজ মাহফিল করে থাকি। সওয়াবের জন্য বলেননি, প্রথমে এইটা বলেছেন দিন জানানোর জন্য। দিন জানি না, সেসব কথা বলবো না, বলতে গেলে তো এখন দেরি হয়ে যাবে। দিন কাকে বলে আগে আলোচনা করেছিলাম কি আমি জানি না। তো যাই হোক, আমি বলতে চাইছি উনি এই কথা এইবার তারপরে বলেছেন যে এখানে এত হাজার কোরআন খতম, এত হাজার এই হয় এবং তার সব লিসানে সকলে হয়, ঠিক আছে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কি? দিনের কথা, শিক্ষা। তো এই ওয়াজের মাহফিলে যিনি কায়েম করে গেছেন তার উদ্দেশ্য সব নয়, সব তো এমনি পেয়ে যাবে রে বাবা। আল্লাহর রহমত নাজিল হবে, রহমতের ফেরেশতা নাজিল হবে, অমক হবে, তুসুক হবে, ও তো এমনি হবে যদি এইটা যদি ঠিক থাকে, এইটা যদি ঠিক থাকে। এটা শিক্ষার জন্য, জানার জন্য, জীবন গড়ার জন্য। আপনি বলবেন বাহাউদ্দিন ভাই এক রাতের ওয়াজ শুনে জীবন গড়ে নিতে পারবেন না? তা পারা যাবে না, সম্ভব নয়। তার জন্য পড়াশোনা করতে হবে, মসজিদের ইমাম ওলামা, গ্রামের আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গাইড নিতে হবে, নিজেকেও একটু পড়াশোনা করতে হবে, এসবগুলো করতে হবে। কিন্তু ওয়াজ মাহফিলটার উদ্দেশ্য হলো এইটাই, সেই জন্যই হচ্ছে ওয়াজ মাহফিল। এবার সব তো আল্লাহ দেবেন। আল্লাহ তিরমিজি শরীফের হাদিস রয়েছে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন যে বাড়ি থেকে বার হবে শিক্ষার জন্য, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরে যাচ্ছে তার আমল নামায় সবই লেখা হতে থাকবে। তাহলে আর কি চান? আপনি এসেছেন কোথায়? ঈশ্বর গাছা না কোথায় বলো, ওইসবগুলো গ্রামগুলোর নাম মাগুর খালিফা আশেপাশে এসেছি আমি, তো ওইসব গ্রাম থেকে এসে আরো দূর থেকে এসেছেন। আপনার উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হচ্ছে ফুরফুরা শরীফ থেকে মৌলানা বাহাদুর সাহেব আসছেন, হযরত মৌলানা আমজাদ সাহেব হুজুর আসছেন, সবাই এনারা আসছেন। দুটো দিন ইসলামের কথা শুনবো, শুনে আমল করব, একটা বছর একটা আমলই করব। এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই রুম মাহফিলেতে এসে 1 ঘন্টা বসে গিয়ে শুয়ে পড়বেন, শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বেন এশার নামাজ পড়ে, আর একজন সারা রাত বসে বসে তাসবিহ পড়বে, আপনি তার থেকে বেশি সওয়াব নিয়ে চলে গেছেন। হযরত হাসান বসরি বলছেন তাবিঈন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা, সারা রাত জেগে জেগে তাসবিহ পড়ছেন, খুব দোয়া দরুদ পড়ছেন।
হযরত হাসান বসরি এই হাদিসে এটাকে বলা হয় হাদিসে মওকুফ, এটাও হাদিস, হাদিসে মওকুফ। তো যাই হোক, উনি বলছেন যে সারা রাত জেগে নফল ইবাদত করা, আর বলছে ওর থেকে উত্তম হলো কিছু সময় এলেমের শিক্ষা বিনিময় করা, একে অপরকে শেখানো, আলাপ আলোচনা করা, আলাপ আলোচনা করা, শিক্ষা করা, জানা। সারা রাত জেগে এই তসবিহ পড়ার থেকে, এটা আমার কথা না, এটা হাসান বসরির কথা। কথা বুঝতে পারছেন? তো আমি বলতে চাচ্ছি এইটা হচ্ছে সেই মাহফিল, হচ্ছে এই মাহফিল, সেই জায়গা হচ্ছে এই জায়গা। তো আমি এখানে কথা বাড়াবো না, কথা তো অনেক কথা আছে, সেসব কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আবার আমার ভাই সাহেব এসে গেছেন, আর ওনাকে আমি বলেও এসেছি যে ভাই আপনি এলেই আমি ছেড়ে দেবো। তো আমি কথা বাড়াবো না, দুটো পয়েন্টস দিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম না, সংক্ষেপে সেই দুটো পয়েন্টসটা আমি আসছি। আমি বললাম তো ওই ধরনের ওইসব আমি পারি না, ওই গল্প শোনাতে পারবো না, ওই কিছুই পারবো না। দুটো পয়েন্টস কি? দুটো পয়েন্ট। একটা, ইমানের রূহ কি, ইমান কাকে বলে, ইমানের আত্মা। কত হচ্ছে ইমানের আত্মা। আমি বাহাউদ্দিন, আজকে আমি হাত পা লাড়ছি আপনার কাছে বসে, এই যে কথা বলছি, তো আমার ভেতরে আত্মা বা রূহ, প্রাণটা আছে বলেই তো। যদি আমার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যায়, রূহটা বার হয়ে যায়, তখন আমি হাত পা লাড়তে পারবো? পারবো না। আমার একটা স্ট্রাকচার, একটা বডি পড়ে থাকবে, বা ঠেস দিয়ে বসে থাকবে, বা একটা বডি পড়ে থাকবে, একটা বডি থাকবে। কেন? আমার ভেতরে রূহ, আত্মা নাই। এইবার কথা হচ্ছে, তাহলে ইমানের মূল আত্মাটা কি এবং সেটার অবস্থাটা কি, এইটা একটুখানি আপনাদেরকে আমি বলছি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াখাফু ইন কুনতুম মুমিনিন, ওয়াখাফু ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। আমার কথাটা বুঝবেন, আমি বুঝাবার চেষ্টা করি, জানি না আপনারা বুঝতে পারছি কিনা। যদি ওয়াখাফু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, তাহলে আল্লাহকে ভয় করো। তাহলে এই ঈমানের সাথে, ঈমানদারির সাথে, মুমিন হওয়ার সাথে আল্লাহর ভয়টা সম্পৃক্ত, যুক্ত কিনা? একদম এইভাবে যুক্ত, সম্পৃক্ত, আল্লাহর ভয়। কত সহজ! ঈমানের হাকিকত, ঈমানের রূহ, ঈমানের আত্মা। ঈমান কাকে বলে? প্রকৃত ঈমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম, বডি তৈরি হয়ে গেল, এই আমার মতের বডি স্ট্রাকচার। তাহলে আপনারা বলবেন, বাহাউদ্দিন ভাই তাহলে কি আমরা ঈমানদার নই? হ্যাঁ, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে যদি শেষ নবী বলে বিশ্বাস, আখিরাতুল বিশ্বাস করেন, আপনি ঈমানদার নয়, আমি তা বলছি না, কিন্তু ওই ঈমান নয়, না ওই ঈমান নয়। ঈমানের বডি হলো, স্ট্রাকচার তৈরি হলো, কিন্তু আপনি ঈমানের রূহটা কি জেনে নিয়ে যদি আপনি সেইভাবে চলেন বা আমল করেন, তাহলে কি হবে? আপনার ঈমানটা রূহ আত্মাওয়ালা তরুতাজা ঈমান হবে, না হলে প্রাণহীন ঈমান হবে। আমি বলছি না যে আপনি কাফের মুশরিক, প্রাণহীন ঈমান। আমার কথা বুঝতে পারছেন? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজায়ে, ঈমানের হাকিকত কি, ঈমানের মূল কি? বাইনা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, একদিকে আল্লাহর ভয় আর একদিকে আল্লাহর রহমতের আশা, এই দুয়ের মধ্যখানে এর সংমিশ্রণে যে একটা কাইফিয়ত, অবস্থা,
কাইফিয়াত আরবি শব্দ, বাংলায় বলা হয় অবস্থা, হাল। এই যে অবস্থা, এটাই হচ্ছে ঈমানের রূহ। একদিকে আল্লাহর ভয়, অপরদিকে আল্লাহর রহমতের আশা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। একদিকে আল্লাহর ভয়, যারা যুবক ছেলে তাদের ভিতরে আল্লাহর ভয়টা বেশি থাকতে হবে, কারণ তাদের পদস্খলন হয়ে যাবার সম্ভাবনাটা বেশি। আর যারা ৮০-৯০ বছরের বুড়ো, তাদের ভেতরে আল্লাহর ভয় তো থাকতেই হবে, রহমতের আশাটা বেশি করে রাখতে হবে। কেন এখন তার গুনাহ করার লাইন নেই, রক্ত ঠান্ডা হয়ে গেছে, তাই না? চোখে গ্লুকোমা হয়ে গেছে, হার্টের দোষ হয়ে গেছে, থরথর করে নার্ভের দোষ হয়ে গেছে, তাই না? এখন রহমতের, এবার একদিকে রহমত, আল্লাহর রহমত, আর একদিকে আল্লাহর ভয়।